গুরুদেব, আমি এক প্রশ্নে অস্থির হয়ে পড়েছি। মানুষের কাজ কি শুধুই জীবিকা, নাকি এর ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? কেন কেউ বলে ধর্ম মানে কর্তব্য, আবার কেউ বলে ধর্ম মানেই মুক্তির পথ? আমার মাথা ঘুরে যাচ্ছে। আসলে ধর্মের আসল অর্থ কি? বৎস, তুমি আজ যে প্রশ্ন করলে, এ প্রশ্ন যুগে যুগে ঋষিদের তাড়িত করেছে। শোনো, জীবনে জন্ম অবস্থান অনুযায়ী যে কর্তব্য নির্ধারিত হয় তাকেই বলে ধর্ম। কিন্তু এখানেই শেষ নয়। ভগবদ্গীতা এই রহস্যকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। কিভাবে গুরুদেব? যদি তুমি কামার হও, তবে লোহা গড়া তোমার ধর্ম। যদি বৈশ্য হও, ব্যবসা বাণিজ্যই তোমার কর্তব্য। যদি ব্রাহ্মণ হও, জ্ঞানচর্চা ও শিক্ষা দেওয়া তোমার কর্তব্য। ছাত্র হলে পড়াশোনা, 60 পার করলে ভেতরে ফেরা, এই তোমার কর্তব্য। জন্ম, বয়স, অবস্থান সবকিছুর উপরেই ধর্ম নির্ভরশীল। তাহলে গুরুদেব, জাতিভেদই কি সবকিছু ঠিক করে দেয়? না বৎস, আজ জাতিভেদ মিশে গেছে। তবু একটি সত্য বদলায়নি। জীবন 4টি ধাপে বিভক্ত: ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বনপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে শিক্ষা, পরে সংসার, তারপর অবসর, শেষে ত্যাগ। কিন্তু আজ মানুষ এ বিভাজন মানে না। 60 পার করেও কেউ খেলায়, ভোগে, আসক্তিতে ডুবে থাকে। কেন গুরুদেব? ভোগ তো আনন্দ। বৎস, জীবনের প্রতিটি বয়সের জন্য আলাদা ধর্ম আছে। যুবক বয়সে শিক্ষা ও কর্ম, মধ্য বয়সে সংসার ও দায়িত্ব, বৃদ্ধ বয়সে অন্তর্মুখী হওয়া। এটাই প্রকৃত ধর্ম। একজন পুরোহিতকে রামকৃষ্ণ দেখেছিলেন গঙ্গায় স্নান করে মাছের দাম নিয়ে আলোচনা করছে। তিনি বলেছিলেন, ব্রাহ্মণ হয়েও 60 পেরিয়ে সব কিসের আলোচনা? কারণ এ বয়সে ভেতরে ফেরার সময়। কাজ থেকে ধীরে ধীরে সরে গিয়ে ঈশ্বর চিন্তায় ডুবে যাওয়ার সময়। তাহলে গুরুদেব, কাজ কি বন্ধ করতে হবে? না বৎস, কাজ কখনো থামে না। শরীরের প্রতিটি কোষ, হৃদয়ের প্রতিটি স্পন্দন, সবই কাজ। তুমি বলো, আমি বসে আছি, কিছু করছি না। কিন্তু তোমার মন চিন্তা করছে, হৃদয়ে রক্ত পাম্প করছে। জীবন মানেই কর্ম। কিন্তু প্রশ্ন হল, কাজ কি কেবল বাঁধন, নাকি কাজই মুক্তির পথ? গুরুদেব, তবে আসল রহস্যটা কি? শোনো বৎস, কাজ নিজে বাঁধন নয়, মুক্তির পথও নয়। আমরা কিভাবে কাজ করি, কোনো উদ্দেশ্যে করি, সেটাই আসল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কর্মযোগ মানে কাজকে আত্মোন্নতির পথে পরিণত করা। যদি নিঃস্বার্থভাবে করো, কাজই হয়ে ওঠে যোগ। যদি অহংকারে করো, কাজই তোমাকে অশান্তির শৃঙ্খলে বেঁধে রাখবে। ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারতে তাই বলা হয়েছে, নিজ নিজ বয়স, জাতি, অবস্থান অনুযায়ী কর্তব্য পালনই ধর্ম। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই যোগ, যদি তা আত্মোন্নতির জন্য ব্যবহার করা যায়। প্রাচীন যুগে মানুষের ইচ্ছা ছিল সীমিত, কারণ আকাঙ্ক্ষার বস্তু কম ছিল। আজ যন্ত্র, গাড়ি, বিলাসবস্তু বেড়ে যাওয়ায় আকাঙ্ক্ষাও বেড়েছে। আকাঙ্ক্ষা বাড়ায় কাজ বাড়ে, কাজ বাড়ায় চাপ বাড়ে, আর চাপ বাড়ায় অশান্তি। তাই স্বামী বিবেকানন্দ কর্মযোগকে স্বাধীন একটি যোগপথ করলেন। আগে কর্ম ছিল ভক্তি বা জ্ঞানযোগের অধীন। কিন্তু তিনি বললেন, আজকের যুগ কর্মের যুগ। কাজকে ফেলে দেওয়া যাবে না, বরং সেটাকেই আধ্যাত্মিক অগ্রগতির উপকরণ করতে হবে। তিনি কখনো বলেননি, তুমি দুনিয়াকে বাঁচাও। বরং বলেছেন, তুমি কারো উপকার করছো ভেবে অহংকার করো না। দান করার সুযোগ দিয়েছে গ্রহীতা, তাই কৃতজ্ঞ হও। জীবন মানেই কর্ম। তুমি বসে আছো, ভাবছো কিছুই করছো না, অথচ শরীরের প্রতিটি কোষ কাজ করছে। হৃদয়ে রক্ত পাম্প করছে, মন চিন্তা করছে। কাজহীন জীবন নেই। তাহলে কাজের উদ্দেশ্য কি? কাজের উদ্দেশ্য হল অগ্রগতি, সৎ চিত আনন্দ এর দিকে, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির দিকে। এই অগ্রগতি মানে স্বাধীনতার পথে যাত্রা, অজ্ঞতা, দুঃখ, ভোগের বাঁধন থেকে মুক্তি। এই কারণেই কর্মযোগ মানে স্বাধীনতার পথ। স্বামীজির শিক্ষা, কর্মই যোগ, যদি তা নিঃস্বার্থ হয়।
তখন কর্ম আমাদের বন্ধন নয়, মুক্তির সোপান হয়ে ওঠে। তাহলে কর্মযোগের চূড়ান্ত রহস্য কি গুরুদেব? কর্মযোগের আসল রহস্য একটাই বৎস। কাজ মানে মুক্তির সোপান, যদি উদ্দেশ্য হয় পবিত্র। তুমি কাজের ভেতর দিয়েই পৌঁছাবে স্বাধীনতার দ্বারে। আর সেই স্বাধীনতা বাহিরে নয়, মনেই আসল স্বাধীনতা।